পরীক্ষার একটা স্কুল সলভ করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই আমার এই ভিডিওতে উপকৃত হবে। যদি ভালো লাগে লাইক করবে, সকল বন্ধু বান্ধবের মধ্যে ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার 1 নম্বর স্কুল, যেটা 117 থেকে 118 পেজের মধ্যে আছে। দেখো, সলভ করছি। প্রত্যেকটা ছাত্রছাত্রী ক্লাস 8-এর উপকৃত হবে আমার ভিডিও থেকে। দেখো, প্রথম বলা আছে 1 এবং 5/4-এর একটি মূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে। দেখে নাও। 1 ও 5/4-এর মধ্যে মূলদ সংখ্যা কি করে হবে দেখে নাও। এই 1 প্লাস 5/4 তাকে 2 দিয়ে ভাগ, মানে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। দেখে নাও, এটা 2 হলো, এটা লসাগু 4 হলো, এটা 4 প্লাস 5, এটা করলে দেখো 9/4/2। তাহলে দেখো আমরা বলবো 9/4 ইন্টু 2, তাহলে 9/8। তাহলে 1 এবং 5/4-এর মধ্যে মূলদ সংখ্যা আমরা পেলাম, দেখো 9/8। দেখতে পেলে? চলে এসো, এইটা দেখো, এদের মধ্যে কোনটা মূলদ সংখ্যা। রুট থাকলে মনে রাখবে, রুটগুলো, এই √11 এটাকে দেখো ভাঙা যাচ্ছে না, তাহলে √11 আমরা বলবো অমূলদ সংখ্যা, পাই অমূলদ সংখ্যা, √13 অমূলদ সংখ্যা। কিন্তু √4 হলো আমরা বলবো সেটা মূলদ সংখ্যা। কেন দেখে নাও, 2-এরটা আমরা এটা বলবো অপশন সি হবে √4। দেখে নাও, √4কে যদি ভাঙি তাহলে 2 ইন্টু 2, তাহলে 2 হলো মূলদ সংখ্যা। তাহলে আমরা অ্যান্সার বলবো 2, মানে √4টা এটা হলো মূলদ সংখ্যা, 2 হলো মূলদ সংখ্যা। তারপর দেখো, কোন সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা বলে। এটা মনে রাখবে 1729, এটা হলো 1729। হ্যাঁ, এটা সংখ্যাটা হলো 3 নম্বর উত্তরটা আমরা বলবো কত বলবো, 1729। এই সংখ্যাটাকে আমরা হার্ডি রামানুজন সংখ্যা বলবো। দেখো, তারপর দেখো সমাধান করতে বলছে। দেখে নাও, 5x + 3 এটা 15, এটা গুণ করো। 5x, এটা 3 × 5 = 15, এটা ইকুয়াল টু 15। তাহলে 5x ইকুয়াল টু 15 - 15, তাহলে 5x ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু 0/5, বা x ইকুয়াল টু আমরা পেয়ে যাবো 0। দেখে নাও, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম x ইকুয়াল টু 0। তাহলে x এর মান কত হবে, 0। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে আমরা বলবো সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে 5-এরটা আমরা কি বলবো, 5-এরটা দেখে নাও, 5-এরটা বলবো সমকোণে। 6-এরটা দেখো, x ডিগ্রির সম্পূরক কোণ কত। x ডিগ্রির সম্পূরক কোণ আমরা বলবো 180 থেকে বাদ দেবো, তাহলে 180 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। তাহলে সম্পূরক কোণ একটা দেওয়া আছে, 180 থেকে বাদ দিয়ে উত্তর পাবো। তারপর দেখো 47 ডিগ্রি সম্পূরক কোণ কত। 47 ডিগ্রি সম্পূরক কোণ কত হবে দেখে নাও। 47 ডিগ্রি সম্পূরক হবে, এটা 180 থেকে বাদ দেবো, কত 47 ডিগ্রি বাদ দেবো, বাদ দিলে যেটা হবে সেটা হলো 133 ডিগ্রি।
আমরা কোন অ্যান্সারটা পাবো? 133 ডিগ্রি পাবো। যদি এক্স ডিগ্রি পূরক কোণ 4 ডিগ্রি হয় তাহলে এক্স এর মান কত হবে দেখে নাও। এটা আমরা পাবো 8 তাহলে এক্স ডিগ্রির পূরক কোণ, তাহলে পূরক কোণ দুটো যোগ করলে আমরা 90 ডিগ্রি পাবো। তাহলে এখানে আমরা বলবো 5x ডিগ্রি সমান 90 ডিগ্রি বা এক্স ডিগ্রি সমান 90 ডিগ্রি বাই 5। তাহলে এক্স ডিগ্রি সমান আমরা এখানে বলবো 18 ডিগ্রি। তাহলে আমরা এখানে এক্স এর মান পেয়ে গেলাম 18। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 18। তারপর দেখে নাও আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ কত। দেখে নাও 9টা আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা দেয়া আছে, আয়তক্ষেত্রের পরিসীমা দেয়া আছে 14 সমান আমরা কি বলবো 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে 4 আর প্রস্থ মানটা লিখছি। এটা দেখো 14/2 সমান 4 প্লাস প্রস্থ, এটা কাটাকুটি করলে 7। তাহলে প্রস্থ সমান আমরা কত বলবো, প্রস্থ সমান 7 মাইনাস 4। তাহলে প্রস্থর মানটা পেয়ে গেলাম 3 সেমি। প্রস্থর মানটা পেয়ে গেলাম 3। দেখে নাও আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। পরিসীমা দেখো দেওয়া আছে, পরিসীমা 14 আর দৈর্ঘ্য দেখো দেওয়া আছে 4, মানটা বসিয়েছি 14/2 মানে 7 করেছি, প্রস্থ সমান 7 মাইনাস 4 মানে 3। অ্যান্সার পেয়ে গেলাম প্রস্থ হলো 3। চলে এসো 2-এর দাগে 1 এবং 1-এর মধ্যে 4টি মূলক সংখ্যা লিখতে বলছি। 1 এবং হাফ এবং 1-এর মধ্যে 4টে মূলক সংখ্যা লিখতে বলছে। এর মান আমি ধরছি হাফ আর ওয়াই এর মান ধরছি 1। এখানে ডি বার করার নিয়ম হলো, ডি এর সূত্র হলো ওয়াই মাইনাস এক্স বাই কটা মূলক সংখ্যা বলেছে, দেখো মূলক সংখ্যা বলেছে 4টি। তাহলে সূত্র হলো n+1, এটা হলো সূত্র। তাহলে 4টে মূলক সংখ্যা বলেছে বলে n এর মান আমরা কত বলবো, 4 বলবো। তাহলে ডি ওয়াই মাইনাস এক্স মানে 1 মাইনাস হাফ বাই এটা হলো 4 প্লাস 1। দেখো ডি এর মান বার হচ্ছে, ডি হলো এটা দেখো লসাগু করছি, দেখো 2, এটা 2 মাইনাস 1 এটা 5। তাহলে আমরা পেয়ে গেলাম ডি সমান আমরা পেয়ে যাব তাহলে 1/2/5। তাহলে ডি এর মান পেয়ে যাবো 1/2 ইন্টু 5। তাই ডি এর মান আমরা পেয়ে যাবো 1/10। তাই ডি এর মান পেয়ে গেলাম। এবারে তাহলে হাফ ও 1-এর মধ্যে 4টি মূলক সংখ্যা, সেটা আমরা কি বলবো, সেটা বলবো এক্স প্লাস ডি বলবো, এক্স প্লাস 2ডি বলবো, এক্স প্লাস 3ডি বলবো, এক্স প্লাস 4ডি বলবো। দেখে নাও তাহলে এক্স এর মান কত, এক্স এর মান দেখে নাও, তাহলে হাফ আছে, দেখে নাও হাফ, তাহলে হাফ প্লাস 1/10, এটা হলো হাফ প্লাস 2/10। তাহলে হাফ এটা হলো হাফ প্লাস 3/10,
এটা হলো হাফ প্লাস 4/10, দেখে নাও। দেখে নাও এটা কত হবে। এটা করলে লসাগু, এটা হলো 5 প্লাস 1 লসাগু, এটা 5 প্লাস 3, এটা দেখো 10 লসাগু, আমরা বলবো 5 প্লাস 4, এটা আমরা বলবো 6/10, এটা বলবো 7/10, এটা বলবো 8/10, এটা বলবো 9/10। অ্যান্সার। সংখ্যা হয় এবং অনেক প্রসেস আছে, আমি এই প্রসেসও করলাম। উত্তরগুলো কিন্তু তোমাদের অন্য আছে, কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই। এই হাফ এবং একের মধ্যে অসংখ্য মূলক সংখ্যা হবে, সুতরাং আমি যে মূলক সংখ্যা 4টে বার করলাম, 6/10, 7/10, 8/10, 9/10, এটাও কারেক্ট, বা অন্যভাবে আর একটা সেভাবে করলেও সেটা উত্তরটা অন্য আসবে। সুতরাং উত্তর নিয়ে তোমার চিন্তা করতে হবে না, মূলক সংখ্যার উত্তরগুলো কিন্তু ভিন্ন হয়। একটু বুঝে নাও তাহলে, ভালো করে বুঝে নাও। এক্স সমান হাফ, ওয়াই সমান 1, তাহলে এটা ডি এর সূত্র বার করার নিয়ম হলো, দেখো ওয়াই মাইনাস এক্স বাই, যতগুলো বলেছে 4টে বলেছে, তাহলে এন এর মান 4 বসেছি। এটা দেখো দেখো তাহলে এটা দেখো 4টে, তাহলে 5 হলো, তাহলে 1/2/5, সেটা 1/10, 1/, তাহলে সূত্র আছে এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, এক্স প্লাস 4d, তাহলে এক্স এর মান হাফ বললুম, ও ডি এর মান দেখো 1/10, এরকমভাবে দেখো মানগুলো সব বসিয়ে দিয়েছি। তাহলে এই উত্তরটা দেখো, এখানে দেখো 10 করা হয়েছে, 5 প্লাস 1, তাহলে 6/10, পরেরটা 7/10, পরেরটা 8/10, তারপর 9/10, এরকমভাবে উত্তরগুলো রেখে দেবে। তাহলে এক্স মাইনাস 1/x সমান 4, এক্স স্কোয়ার প্লাস 1x স্কোয়ারের মান কত? দেখে নাও, এক্স মাইনাস 1/x, এটা 4 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার মান কত? দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, একটা সূত্র মনে রাখবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা মনে রাখবে। দেখো সূত্রটা এখানে প্রয়োগ করছি, এক্স মাইনাস 1/x তার স্কোয়ার, ফর্মুলা 2 ইন্টু এক্স ইন্টু 1/x, তাহলে এটা করলে দেখো 4 হবে, 4 স্কোয়ার, এটা 2, তাহলে 4 4 16 প্লাস 2, এটা আমরা 18 বলবো। তারপর দেখে নাও, এই যে 3-এর অঙ্কটা মান নির্ণয় করতে, কেন 3-এর অঙ্কটা মান নির্ণয় করতে বলেছে, দেখে নাও 3-এরটা, এক্স প্লাস 1/x, এই মানটা বলা আছে -2, এখান থেকে দেখো এক্স লসাগু, এক্স স্কোয়ার প্লাস 1 -2, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1, এটা -2x, কোনাকুনি গুণ হলো -2x, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2x ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, এটা সূত্র হবে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার সমান 0, বা এক্স প্লাস 1 এটা সমান 0, তাহলে এক্স সমান -1। তাহলে আমরা দেখে নাও
এখানে তাকে লসও করা হলো, কোনাকুনি গুণ করা হলো, তাহলে -2xটা বাম দিকে আনা হলো, তাহলে a স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার সূত্র পড়লো a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম x সমান -1। এরপর দেখো x টু দি পাওয়ার 100 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 110, x টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার 100 -1 টু দি পাওয়ার 101। মনে রাখবে ইভেন নাম্বার, এটা ইভেন নাম্বার, ইভেন নাম্বারের এ করলে তাহলে এটা 1 হবে, আর ইভেন নাম্বার নয় সেটা করলে -1 হবে। তাহলে আমরা কত পাবো? তাহলে 1 - 1, তাহলে অ্যান্সার 0 পাবো। তাহলে 100 হলো ইভেন নাম্বার, ইভেন নাম্বার হলে তাহলে এটা আমরা কত করবো? 100 -1 টু দি পাওয়ার 100 করলে প্লাস হয়ে যাবে। আর ইভেন নাম্বার নয়, অড নাম্বার, অড নাম্বারে -1 টু দি পাওয়ার 101 করলে তাহলে মাইনাসটা থাকবে, -1 হয়ে গেল, তাহলে 1 - 1, তাহলে 1 - 1 মানে 0, অ্যান্সারটা 0 পেয়ে যাবে। তারপরে দেখে নাও এই 4-এর অঙ্কটা দেখে নাও। চারের অঙ্কটা দেখো, এটা 4 হলে এটার মান নির্ণয় করতে বলছে। চারেরটা 2x প্লাস 1/3x, এটা 4। এক কাজ করি, আমার যেটা মান চাইছে সেটা হলো 27 কিউব প্লাস 1/8x কিউব। 27 কিউব মানে আমরা 3x তার হোল কিউব বলবো, এটা 1/2x তার হোল কিউব বলবো। এবার এইটা দেখো, আমি এখান থেকে 3/2, এইটা উভয় পক্ষে আমি 3/2 গুণ করছি, 3/2 গুণ করলাম, 3/2 গুণ করছি। দেখো 3/2 যদি এখানে গুণ করতে 2 দিয়ে কেটে গেল, তাহলে 3x হবে। 3/2 এখানে গুণ করলে দেখো, দেখে নাও, 3/2 গুণ করলে 3 3 কেটে গেল, কেটে গেলে দেখো 1/2x হবে। এটা কাটাকাটি করলে 2, তাহলে 6 হবে। তাহলে উভয় পক্ষে 3/2 গুণ করা হলো, এর সঙ্গে 3/2 করে আবার 2 দিয়ে কেটে গেল, তাহলে 3x হয়ে যাবে। এখানে গুণ করা হলো 3 3 কেটে গেল, তাহলে 1/2x সমান 6 হয়ে গেল। এবার দেখো, এটা দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র, তাহলে 3x প্লাস 1/2x তার হোল কিউব মাইনাস আমরা বলবো 3ab, তাহলে 3x ইন্টু 1/2x, এটা 3x প্লাস 1/2x। এটা দেখো করলে কত হবে? 6 হবে, 6 কিউব, এটা কেটে গেল, তাহলে এটা দেখো 3 3 9, দেখে নাও, তাহলে 3 3 9/2 ইন্টু 6, এটা কাটাকুটি করলে 3, এটা করলে দেখো 216 হবে, এটা দেখো -27 হবে, করলে যেটা হবে 189 হবে। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র a প্লাস হোল কিউব -3ab প্লাস b সূত্রে ফেলেছি, মানগুলো বসিয়েছি, উত্তর পেয়ে গেছি 189। খুব ভালো করে প্র্যাকটিস করবে, তবে কিন্তু পরীক্ষায় অঙ্কগুলো করা সম্ভব হবে। দেখে নাও, এটা দেখো 200, দেখে নাও 225 বর্গমিটার ক্ষেত্রবিশিষ্ট বর্গাকার মাঠকে ঘিরতে কত বেড়ার প্রয়োজন হবে? 5টা দেখে নাও। তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল, বর্গাকার মাঠের ক্ষেত্রফল 225 বর্গমিটার। বর্গাকার মাঠের বাহু বার করার নিয়ম হলো √ওভার ক্ষেত্রফল, তাহলে 225
এটা আমরা বলবো 15 মিটার। 15 মিটার হয়ে গেল। তাহলে বর্গাকার মাঠে ক্ষেত্রফল দেওয়া আছে, বাহু বার করার নিয়ম হলো √2 225। তাহলে বর্গাকার মাঠের পরিসীমা মানে 4 × 15, 4 × 60 মিটার। তাহলে মাঠকে ঘিরতে 60 মিটার বেড়ার প্রয়োজন হবে। মাঠকে ঘিরতে 60 মিটার বেড়ার প্রয়োজন হবে। ঠিক আছে, দেখতে পেলে বর্গাকার মাঠে ক্ষেত্রফল দেওয়া আছে, বাহু বার করলাম, পরিসীমা 4 × বাহুর দৈর্ঘ্য মানে 60 হয়ে গেল। তাহলে বর্গাকার মাঠকে ঘিরতে 60 মিটার বেড়ার প্রয়োজন হবে। তারপর দেখো পাশের ছবি থেকে এটার এক্স এর মান নির্ণয় করতে হবে। দেখে নাও, এখানে এটা হলো এ, এটা বি, এটা ও, এটা ডি, এটা সি। তাহলে তিনটেকে যোগ করে 180 হবে। তাহলে প্রশ্ন অনুসারে 3x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস x ডিগ্রি, এটা সরল কোণের মান 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হলো। 4x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে 4x ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। তাহলে 4x ডিগ্রি সমান আমরা বলবো 100 ডিগ্রি। তাহলে x ডিগ্রি সমান 100/4 25 ডিগ্রি। তাহলে x ডিগ্রির মান পেয়ে গেলাম আমরা 25 ডিগ্রি। তাহলে এখান থেকে ডিগ্রিগুলো উঠে গেল। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 25। দেখে নাও, মনে রাখবে সরল কোণ মানে এটা হলো সরল কোণ, এই সরল কোণের মান কত 180 ডিগ্রি, এটা প্রথম মনে রাখতে হবে। তিনটে কোণে এটা প্লাস এটা যোগ করেছি, যোগ করে 180 সমাধান করেছি, এক্স এর মান আমি পেয়ে গেছি 25। পরেরটা দেখো উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। দেখে নাও, এটা আমরা 3 দাগের একেরটা 1 + 9x + 27x² + 28x³ এটা দেখো 1 + 9x + 27x², এটা আমরা বলবো 28টাকে ভাঙছি 27x³ + x³। দেখে নাও ভালো করে। এখানে দেখো 1 কিউব করা হলো প্লাস 3a² b মানে আমরা 3x বলবো প্লাস 3ab², এটা 3x তার কিউব x তার কিউব। দেখে নাও, এটা 1 প্লাস এটা কত 3x হবে তার হোল কিউব, এটা x তার কিউব। দেখে নাও, a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, সূত্র কি a প্লাস b তার হোল কিউব। অর্থাৎ এখানে a এর জায়গায় 1 বসেছি, b এর জায়গায় 3x বসিয়েছি, তাহলে 1 + 3x তার হোল কিউব। এটা তাহলে কত হবে x তার কিউব হয়ে যাবে। এবারে ভালো করে দেখে নাও, এটা হবে তাহলে 1 + 3x + x, এটা হলো 1 + 3x
তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এবি 1 প্লাস 3x ইন্টু এক্স প্লাস বি স্কোয়ার। দেখে নাও এটা। তাহলে এটা দেখো যোগ করছি 1 প্লাস 4x, এটা দেখো 1 প্লাস এটা দেখো এ স্কোয়ার প্লাস 2ab মানে এ স্কোয়ার প্লাস 2ab মানে আমরা কত বলবো 6x প্লাস 9x স্কোয়ার, এটা গুণ করছি মাইনাস এক্স মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। দেখে না ভালো করে, এটাকে যোগ করছি, এটা সাজিয়ে নিচ্ছি 4x প্লাস 1 সাজিয়ে নিলাম। এবার এখানে দেখো 7, দেখো এটা দেখো 9x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার, 9x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার, এটা করলে 6x স্কোয়ার, 6x স্কোয়ার প্লাস x স্কোয়ার 7x স্কোয়ার, তাহলে আমরা বলবো 7x স্কোয়ার। তারপর দেখো 6x মাইনাস এক্স আমরা কি বলবো প্লাস 5x। তারপরে দেখেন এখানে একটা 1 আছে প্লাস 1, তাহলে অ্যান্সার হয়ে গেল। তাহলে 4x প্লাস 1 এটা আমরা কত বলবো 7x স্কোয়ার প্লাস 5x প্লাস 1, অ্যান্সার পেয়ে গেলাম। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এরপর দেখে নাও এই অঙ্কটা কিভাবে হবে, দেখে নাও এই অঙ্কটা 2-টা। 16 a কিউব মাইনাস 54 a মাইনাস বি তার কিউব। এখান থেকে দেখো 2 কমন নেওয়া হলো, 2 কমন নিলে আমরা বলবো 8 a কিউব, এখান থেকে 2 কমন নিলে 27 a মাইনাস বি, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, হয়ে গেল a মাইনাস বি তার হোল কিউব। এবার দেখো 2, এটা দেখো 2a তার কিউব, এটা দেখো মাইনাস দিলুম 3 a মাইনাস বি। এবার দেখে নাও এটা হলো 27 মানে 3-এর কিউব, তাহলে আমি এটাকে এরকম কিউব করে দিলুম, থার্ড ব্র্যাকেট শেষ করে দিলুম, দেখতে পেলে। এবার দেখে নাও এটা এর ভেতরে গুণ করে দিচ্ছি, তাই 2 এটা 2a তার কিউব মাইনাস 3a মাইনাস 3b তার হোল কিউব। দেখে নাও ভালো করে, এ কিউ মাইনাস বি কিউবের সূত্র, এ কিউ মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি, দেখো এ মাইনাস বি, এ মাইনাস বি হলো এ স্কোয়ার মানে 2a তার স্কোয়ার প্লাস এবি, এবি মানে 2a এটা ইন্টু 3a মাইনাস 3b এবি প্লাস বি স্কোয়ার মানে 3a মাইনাস 3b তার স্কোয়ার। দেখে নাও, দেখতে পাচ্ছ এটা 2, এটা দেখে নাও কি হবে 2a এটা মাইনাস 3a, তাহলে মাইনাস মাইনাস প্লাস 3b। এটা দেখে নাও 2a তার স্কোয়ার মানে 4a স্কোয়ার, এটা দেখে নাও এটা তাহলে কথা হবে গুণ করলে 6a স্কোয়ার, দেখো 6a স্কোয়ার, এটা দেখো মাইনাস 6ab, এটা দেখো ভাঙছি, তাহলে ভাঙলে দেখো হবে 9a স্কোয়ার, দেখে নাও 9a স্কোয়ার মাইনাস এটা কত হবে 18ab প্লাস 9b স্কোয়ার। দেখো 3bটা আগে লিখলাম, দেখো 2a মাইনাস 3a মানে আমরা মাইনাস এ বলবো, আর এখানে দেখো এ স্কোয়ার, দেখে নাও 4a স্কোয়ার প্লাস 6a স্কোয়ার 10a স্কোয়ার প্লাস 9 মানে 19, তাহলে আমরা কত বলবো 19a স্কোয়ার, তাহলে 19a স্কোয়ার হলো। তারপর দেখো মাইনাস 6ab মাইনাস 18ab মানে আমরা বলবো মাইনাস 24ab, ওকে। তারপর চলে আসি দেখো
9b স্কোয়ার পড়ে আছে, 9b স্কোয়ার। তাহলে অ্যান্সারটা কীভাবে হবে, এটাকে যোগ করা হলো, এ স্কোয়ারগুলো যোগ করে 19a স্কোয়ার, এবিগুলো যোগ করে আবার 24ab, আর এটা আবার 9b স্কোয়ার। দেখে নাও এখানে দেখো কী হলো, এখানে একটু দেখে নাও, মাইনাসটা ছিল মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাস হয়ে গেল। এবার দেখে নাও 2b এর পোর্শনটা আগে লিখলুম, 2a মাইনাস 3a করলে মাইনাসে, দেখে নাও ভালো করে। এরপর দেখো তিনেরটা দেখো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এই অঙ্কটা করছি দেখে নাও। এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy x মাইনাস y, এক্স কিউব এটাকে ভাঙছি, -8a কিউব মাইনাস ওয়াই কিউব, এটা গুণ করছি, এটা গুণ করলে 3x স্কোয়ার ওয়াই, এটা প্লাস 3xy স্কোয়ার, এগুলোকে সাজিয়ে নিচ্ছি। এক্স কিউব এই দেখো মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার মাইনাস ওয়াই কিউব করা হলো, আর 8y কিউবের পার্টটা আমি ডান দিকে করে দিলাম। এটা কার সূত্র পড়ছে, দেখো x মাইনাস ওয়াই তার হোল কিউব, এটা দেখো 8y তার কিউব মানে 2y তার কিউব, দেখে নাও। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে a মাইনাস বি হলো a স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, দেখে নাও a স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, এটা দেখে নাও। তাহলে এটা যোগ করছি, x মাইনাস ওয়াই মাইনাস 2y মানে 3y, x মাইনাস 3y, এটাকে ভাঙছি x স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা দেখো প্লাস, দেখো এটা গুণ করছি 2xy মাইনাস 2y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, দেখে না এটা 4y স্কোয়ার। তাহলে x মাইনাস 3y এটা পেয়ে গেল, এটা দেখো তাহলে কত হবে, এক্স স্কোয়ার, দেখো এখানে দেখো এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার লিখলুম, এবার মাইনাস 2xy প্লাস xy কেটে গেল। এবার দেখে নাও 4y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 5y স্কোয়ার, 5y স্কোয়ার থেকে 2y স্কোয়ার বাদ যাচ্ছে, বাদ গেলে যেটা হবে সেটা হলো 3y স্কোয়ার, তাহলে আমরা কি বলবো 3y স্কোয়ার, তাহলে x মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার হয়ে গেল অঙ্কটা। তাহলে এখানে যে সূত্রগুলো আমরা প্রয়োগ করলাম, সূত্রগুলো দেখে নাও, একটা কতগুলো সূত্র তোমরা মনে রাখবে। 1 নম্বর হলো a মাইনাস বি তার কিউব, এটা a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, a প্লাস বি তার হোল কিউব, এটা a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এবার দেখো a মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি হবে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে, আমরা বলবো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র হবে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রগুলো আমরা কিন্তু মনে রাখবো, এই 4টে সূত্র আছে, কিউবের 4টে সূত্র আমরা খুব ভালো করে মনে রাখবো, তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ অঙ্কগুলো খুব সহজেই কিন্তু সলভ করতে পারবো।
এরপর দেখো এই অঙ্কটা 4-এরটা পাইচিত্র তৈরি করতে বলছে। দেখে নাও, খেলা, ছাত্র সংখ্যা, ফুটবল, ক্রিকেট, হকি আছে, পাইচিত্র তৈরি করতে বলছে। ছাত্র সংখ্যা আর আমরা আসবো কেন্দ্রীয় কোণ। কেন্দ্রীয় কোণ খেলা, দেখে নাও, খেলা ফুটবল, খেলা হলো ফুটবল। ফুটবল ফুটবল আছে 25 জন ছাত্র সংখ্যা। ক্রিকেট, ক্রিকেট আছে 15 জন। আর আছে হকি, হকি আছে 10 জন। তাহলে এখানে আমরা ছাত্র সংখ্যা মোট বার করব। মোট কত? মোট দেখো 50। হ্যাঁ, মোট দেখো 50। দেখে নাও কিভাবে হবে। তো এটা 25/50 ইন্টু 360 ডিগ্রি। এটা 15/50 ইন্টু 360 ডিগ্রি। এটা 10/50 ইন্টু 360 ডিগ্রি। দেখে নাও, প্রথম হলো 25/50। এখানে টোটাল এই যেটা 25/50 কেন্দ্রীয় কোণ মানে আমরা কতগুলো 360 ডিগ্রির সাপেক্ষে বলবো। হ্যাঁ, 360 ডিগ্রির 360 ডিগ্রির অংশ, এটা আমরা বলবো। এটা করলে কথা দেখো, দেখো শূন্যগুলো কেটে গেল, 5 দিয়ে কাটছি, 5। 36 ইন্টু 5 করলে এটা 180 ডিগ্রি। শূন্যগুলো কেটে গেল, এটা হলো 3। 36 ইন্টু 3, এটা আমরা বলবো 108 ডিগ্রি বলবো। শূন্যগুলো কেটে গেল, এটা 2। এটা কত বলবো? 72 ডিগ্রি। দেখে নাও, তাহলে 108 ডিগ্রি, প্রথম হলো 180, তারপরে 108, তারপরে 72 ডিগ্রি পেয়ে গেলাম। এরপর দেখে নাও আমরা আঁকবো। তাহলে 180 ডিগ্রি, দেখে নাও, তাহলে এই যে 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এইটা হলো টোটালটা আমরা কত বলবো? 180 ডিগ্রি। তাহলে এটা হলো ফুটবল। 180 কি আছে? ফুটবল আছে। দেখো 180 ডিগ্রিতে কি আছে? ফুটবল দেখতে পাচ্ছ। তারপর দেখো ক্রিকেট, এটা দেখো 72 ডিগ্রি। আর এটা আমরা কত বলবো? 108 ডিগ্রি। 108টা দেখো আছে ক্রিকেট, এখানে 108টা আমরা বলবো ক্রিকেট, আর 72টা আমরা বলবো হকি। তো এটা বলবো ক্রিকেট, আর এটা বলবো হকি। দেখে নাও, তাহলে প্রথমে আমি এটা দেখো কেন্দ্রীয় কোণ বার করলুম,
বার করে দেখো লেখো একটা গ্রাফে পুট করে দেখো এরকম বৃত্ত করলাম 180টা ফুটবল 108টা ক্রিকেট আর 72টা হকি। অথবার প্রশ্ন দেখো, অথবার প্রশ্ন এখানে বলেছে যে একটি তালিকা তৈরি করতে বলেছে, সেই তালিকা থেকে পায়চিত্র অঙ্কন করতে বলছে। দেখে নাও, দেখো পাচ্ছে উপকরণ, উপকরণ, তারপর দেখো খরচ, খরচটা আমরা বলবো টাকায়। উপকরণের মধ্যে আমরা পাচ্ছি ব্রাশ, তারপরে পাচ্ছি রং, তারপরে দেখো মাটি, এরপরে আমরা পাবো পিচবোর্ড, পিচবোর্ড, তারপরে পাবো কাঁচি। তাহলে ব্রাশ, রং, মাটি, পিচবোর্ড, কাঁচি। তাহলে ব্রাশ হলো 9, রং হলো 25, মাটি হলো 6, পিচবোর্ড হলো 12 আর কাঁচি হলো 8। তাহলে এগুলো যোগ করলে আমরা কত পাবো? এগুলো দেখো যোগ করলে মোট 60 পাচ্ছি। দেখে নাও মোট 60 আমরা পেলাম। এগুলো যোগ করলে মোট 60। এবার আমরা বলবো কেন্দ্রীয় কোণ। কেন্দ্রীয় কোণ সেটা বলবো 360 ডিগ্রি এর অংশ। তাহলে এখানে দেখো 9 বাই, তাহলে মোট কত? 9 বাই 60, তাহলে 9 বাই 60 ইন্টু 360 ডিগ্রি। এখানে বলবো দেখো 25, তাহলে 25 বাই 60 ইন্টু 360 ডিগ্রি। এখানে বলবো 6 বাই 60 ইন্টু 360 ডিগ্রি। এখানে বলবো 12 বাই 60 ইন্টু 360 ডিগ্রি। এখানে বলবো 8 বাই 60 ইন্টু 360 ডিগ্রি। দেখে নাও, এটা কাটাকুটি করলে দেখো শূন্যটা কেটে গেল, তারপর 6, একইভাবে এটা 6, এটা দেখো 6, এটা দেখো 6, এটা কেটে গেলে 6। দেখো আমরা এটা পাবো কত বলো তো? 6 নয়, 6 নয় আমরা পাবো 54 ডিগ্রি। তারপর দেখো এটা আমরা পাচ্ছি 150 ডিগ্রি। তারপর দেখো পাচ্ছি 36 ডিগ্রি। এটা 6 12, এটা পাচ্ছি 12 6 6 12 72 ডিগ্রি। এগুলো কাটাকুটি করলে সব ডিগ্রি হবে, এগুলো সব কাটাকুটি করলে আমরা কি বলবো? সব ডিগ্রি পাবো। তাহলে এটা 72 ডিগ্রি, এটা 6 48 ডিগ্রি। দেখে নাও, এটা যোগ, যদি যোগ করো তাহলে যোগ করে তুমি দেখবে এটা মোট কত হবে? মোট কিন্তু 360 ডিগ্রি হবে। তাহলে 360 ডিগ্রি হয়, তাহলে জানবে অঙ্কটা ঠিক হচ্ছে। এরপর দেখো একটা বৃত্ত আঁকছি, দেখো দেখে নাও ভালো করে। তাহলে আমরা এখান থেকে কী করলাম? দেখে নাও, ব্রাশ সব লিখলাম, এটা যোগ করে 60 হলো। কেন্দ্রীয় কোণ বার করার নিয়ম হলো 9 বাই 60 ইন্টু 360 ডিগ্রি। একইভাবে 25টা 6টা 12টা 8টা করা হলো। তারপর কোণগুলো পেলাম 54 150 36 72 48 যোগ করে 360। দেখো এরপরে আমরা একটা বৃত্ত আঁকবো, দেখে নাও। দেখে নাও একটা বৃত্ত আঁকা হলো।
এবারে এখানে আমরা বিভিন্ন মানগুলো বসাবো। প্রথমে 150 যে আছে সেটা হলো রং, তাহলে এটা আমরা 150 ডিগ্রি বলছি। 150 ডিগ্রি এটা আমরা কি বলবো? রং বলবো। 150 ডিগ্রি রং বলছি। তারপর দেখো 54, এটা দেখে নাও, এই 54 এটা আমরা পেয়ে যাবো 54 ডিগ্রি। তাহলে 54 ডিগ্রিটা আছে আমরা ব্রাশ বলবো। 54 ডিগ্রিটা ব্রাশ হয়ে গেল। দেখো 150 ডিগ্রিটা হলো রং, 54টা ব্রাশ। তারপর 36, 72, 36 ডিগ্রিটা আছে মাটি। 36টা দেখে নাও, 36টা আমরা কি বলবো? মাটি। তাহলে এই যে 36 ডিগ্রিটা আমরা কি পাবো? 36 ডিগ্রিটা পাবো মাটি, সেটা হলো কাঁচি। 38টা কাঁচি পাবো। আর এখানে 72 ডিগ্রি, 72 ডিগ্রিটা আমরা পাচ্ছি। 72 ডিগ্রিটা এটা পাবো পিচবোর্ড। তাহলে 54টা হলো ব্রাশ, 150টা রং, 36টা মাটি, 72 ডিগ্রিটা পিচবোর্ড, 48 ডিগ্রিটা আমরা বলবো কাঁচি। দেখে নাও ভালো করে, খুব ভালো করে দেখে নাও। প্রথমে এই ছকটা করবে, তারপরে আমরা বৃত্তে ওর মানগুলো প্রকাশ করব। দেখো চলে এসো, আজকে আমরা ক্লাস 8-এর 1 নম্বর স্কুলটা করছি, ম্যাথের সেটটা সলভ করছি। দেখে নাও 5-এরটা একটি রম্বস আঁকতে বলছে। রম্বস হলো এ ও বি সি অঙ্কন করতে বলছে। এ ও বি এখানে বলা আছে এ ও বি 60 ডিগ্রি, এ ওর মান বলা আছে। আমরা এটার মাপ নেব 60 ডিগ্রি। দেখে নাও একটা লাইন টানা হলো, এখানে একটা 60 ডিগ্রি দেওয়া কোণ আঁকছি। ষাট ডিগ্রি কোণ আঁকা হলো। দেখে নাও 60 ডিগ্রি কোণ আঁকা হলো। এই কোণটা আমরা বললুম 60 ডিগ্রি। এরপর দেখো বলা আছে এও সমান 5 সেমি। এওর মাপটা আমরা নিয়ে নিই। এওর মাপটা দেখো নিয়ে নিচ্ছি, দেখে নাও। এও আমরা বলছি 5 সেমি। এওর মাপটা হলো 5 সেমি। তাহলে কোনটার নাম হলো এ ও বি। তাহলে এ ও বি এই কোনটার নাম। এবারে এও মান, এই মানটা দেখে নাও, এটা 5 সেমি মানটা নিলুম, এখানে বসালুম। দেখে নাও এই এওর মানটা কেটে নিলাম। রম্বস মানে প্রত্যেকটা কোণ সমান, এই রম্বস মানে প্রত্যেকটা বাহু সমান। তাহলে এখানেও দেখো আমরা 5 কেটে নিলাম, দেখতে পাচ্ছ। এখানে বসিয়ে আমরা কি করলাম? দেখো এখানে বসিয়ে আমরা 5 কেটে নিলাম, দেখতে পেলে। আর এখানে বসিয়ে আমরা কি কেটে নিলাম? 5। মনে রাখবে রম্বসের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান। আমরা এওর মাপ দেওয়া আছে, এখানে কাটলুম। প্রত্যেকটা 4 ধারে এখানে বসিয়ে এরম কাটলুম, এখানে বসিয়ে দেখো এরম কাটা হলো, এখানে বসিয়ে এরম কাটা হলো।
এবার দেখো আমরা জুড়ে দেবো। এটা এটা বি হয়ে গেল। তাহলে এও বি, এও বি সি, এটা সি দিয়ে দেবো। তাহলে এটা 5 সেমি হয়ে যাবে, এটাও 5 সেমি হয়ে যাবে, এটাও 5 সেমি হয়ে যাবে, এটাও 5 সেমি হয়ে যাবে। তাহলে ও এ বি সি একটি আমরা বলবো রম্বস। ও এ বি সি একটি কি বলবো? রম্বস বলবে। ভালো করে দেখে নাও মন দিয়ে। এরপরে দেখো একটা অথবার প্রশ্ন আছে, দেখে নাও। অথবার প্রশ্ন আছে 8 সেমি এবং 6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি 8 সেমি 6 সেমি দৈর্ঘ্যযুক্ত কর্ণের রম্বস আঁকতে বলছে, দেখে নাও। তাহলে অথবাটা দেখে নাও। 8 সেমি এবং 6 সেমি, 8 সেমি আর 6 সেমি। তো এটা হলো 8 সেমি, এটা হলো 6 সেমি। 6-এর অর্ধেক দেখো, 6-এর অর্ধেক এটা আমরা তিনটে দাগ লাগলাম। তাহলে প্রথমে আমরা দেখো 8-এর বেশি একটা মাপ নিলাম, দেখে নাও। প্রথমে আমরা একটা 8-এর বেশি মাপ নিলাম। এই 8 সেমির মাপটা আমরা নিলাম, দেখে নাও। 8 সেমির মাপটা এখানে নিয়ে এরকম কেটে ফেলা হলো, দেখতে পেলে। তারপরে আমরা এইটাকে 8 সেমিটাকে সমদ্বিখণ্ডিত করছি। আট সেমিটাকে সমদ্বিখণ্ডিত করছি। এখানে 8 সেমিটাকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম। তাহলে এটা 8 হলো। তাহলে এই যে কর্ণটা হচ্ছে এটা আমরা কত হবে? 3 হবে। 3 করে কাটবো, এই 3 হলো। তাহলে 3-এ এইটা মাঝখানে মাপটা নিলাম, নিয়ে এইখানে বসালাম, আর এই মাপটা নিয়ে দেখো এইখানে বসালাম। তাহলে ওপরে 3 আর নিচে 3, 3 দুগুণে 6 হয়ে গেল। এবারে দেখো আমরা জুড়ে দেবো। এবারে আমরা কি করব? খুব ভালো করে আমরা কি করব? জুড়ে দেবো। তাহলে এটা দেখে নাও। তাহলে এটা 8 সেমি আর এটা হলো 6 সেমি। এটা 8 সেমি, এটা 6 সেমি। তার নাম দিচ্ছি এ বি সি ডি। এটা মাঝখানটা ও থাক। তাহলে এ বি সি ডি একটি রম্বস। তাহলে এ বি সি ডি একটি রম্বস। প্রথমে দেখো 8 সেমিটাকে আমরা কেটে নিয়েছি, তারপরে 8 সেমিটাকে সমদ্বিখণ্ডিত করেছি। 6 সেমির মাপ দেওয়া আছে, 6-এর অর্ধেক 3 হবে। সেই 3-এর মাপটা আমি এখানে বহু বিন্দুতে বসে ওপরে কেটেছি, নিচে কেটেছি। এবার দেখো জুড়ে দিয়েছি, এডি ডিসি জুড়েছি, এ বি বিসি জুড়েছি, জুড়লে রম্বস পেয়ে গেছি এ বি সি ডি।
একটি রম্বাস। আজকে আমরা 1 নম্বর স্কুলটা এসি ইনস্টিটিউশন মালদা এবং রামনগর রাও হাই স্কুল সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভিডিওতে উপকৃত হবে। যদি ভালো লাগে লাইক করবে, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি।